আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের উপর বড় ইহসান করেছি, আমি আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছি, আমি আল্লাহ তোমাদের উপর বড় মায়া করেছি। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল আমি আল্লাহর কাছে আবেদন করেছে, যে নবীকে দেখার জন্য আমি আল্লাহর 18,000 মখলুকাত সৃষ্টি আমি আল্লাহর কাছে আবেদন করেছে, ওই নবীকে আমি আল্লাহ তোমাদের রাসূল হিসেবে প্রেরণ করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দারে আমি আল্লাহ তোমাদের উপর বড় ইহসান করেছি, আমি আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছি। যে নবীর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহর দরবারে অন্যান্য নবী রাসূল আবেদন করেছেন, যে নবীকে দেখার জন্য আমি আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ আমি আল্লাহর কাছে আবেদন করেছেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, সেই নবীর উম্মত তোমাদেরকে আমি আল্লাহ না চাইতে বানিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ কি কখনো আবেদন করেছিলাম, ও বারি ইলাহি, যে নবীর খাতিরে আপনি সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে গ্রহণ করুন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানান? এভাবে করে আমরা কেউ আবেদন করেছি? করি নাই। এরপরও যে না চাইতে যে বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, এই চাইতে বড় ইহসান আর কি হতে পারে? সেজন্য আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, বান্দারা আমি আল্লাহ তোমাদের উপর বড় ইহসান করেছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বান্দা তোমাদের উপর ইহসান করেছি তা না, নবী পাঠিয়ে তোমাদের উপর ইহসান করেছি শুধু এতটুকুন না, বরং ওই নবীকে পাঠানোর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বান্দা বানিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর যত বান্দা বান্দিনী দুনিয়ার মধ্যে এসেছে, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দিনী আসবে, তাদের মধ্য থেকে আমরা শ্রেষ্ঠ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কার কারণে? আমাদের কারণে। আমরা কি ইবাদত বেশি করেছি, নামাজ বেশি পড়েছি? আমাদের হায়াত তো সীমিত 70 বছর। আগের যুগের নবীদের উম্মতের বয়স ছিল 500 বছর, 700 বছর, 1000 বছর, ঠিক কিনা? সে তুলনায় তো আমরা ওনাদের কাছে কিছু না। ওনারা হায়াত পেয়েছেন 500 বছর, 700 বছর, আমরা পাচ্ছি মাত্র 70 থেকে 80 বছর, 100 বছর, এতটুকুন। 70 বছর পর আর নামাজ পড়তে পারি না, শরীরের মধ্যে বিভিন্ন দরদ ব্যথা শুরু হয়ে যায়, ঠিক কিনা? সিজদা দিতে পারি না, রুকু করতে পারি না, শরীরের বিভিন্ন জায়গায় আমাদের রোগ ধরা পড়ে। আমরা এই 50 বছরের মধ্যে আমরা কি করি? যতটুকুন পারি ইবাদত শুদ্ধভাবে আদায় করি। এরপরে বার্ধক্য কারণে আমরা ইবাদত করতে অনেক কষ্ট হয়ে যায়। যেভাবে সিজদা দেওয়ার প্রয়োজন সেভাবে সিজদা দিতে পারি না, যেভাবে রুকু করা প্রয়োজন সেভাবে রুকু করতে পারি না। তাহলে এই যে সীমিত সময় আমরা ইবাদত করি, ওই ইবাদতের মাধ্যমে কখনো অন্যান্য নবীর উম্মতদেরকে ডেঙ্গিয়ে আমরা যেতে পারবো না। কিন্তু এরপরও আল্লাহ বলেন, ও বান্দারে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বান্দা বানিয়েছি। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবীর উম্মত পর্যন্ত যত বান্দা বান্দিনী দুনিয়ার মধ্যে এসেছে, তাদের মধ্য থেকে আখির জামানার নবীর উম্মত যিনারা, ওনাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর খাতিরে আমরা দামি হয়েছি, আদম নবীর উম্মতের চাইতে আমরা দামি, মুসা নবীর উম্মতের চাইতে আমরা দামি, ইব্রাহিম নবীর উম্মতের চাইতে আমরা দামি, নয় সমস্ত নবী রাসূলের উম্মতের চাইতে আমরা দামি। তাহলে সেই নবীর আগমনে আমরা খুশি উদযাপন করবো না? করবো কি না? আপনারা মনে হয় আমার আলোচনা বুঝতেছেন না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন যে, ও বান্দারে, যে রাসূলের উম্মত হওয়ার জন্য আমার কাছে ঈসা নবী আবেদন করেছে, যে রাসূলকে দেখার জন্য আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে, অ্যাপ্লিকেশন দিয়েছে, ও বারি ইলাহি, যে নবীর কারণে আপনি সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীকে দেখার জন্য আমাদের মন চাচ্ছে। তাহলে যে নবীকে দেখার জন্য সমস্ত নবী রাসূল আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে, আমরা না চাইতে সেই নবীর উম্মত বনেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু উম্মত হয়েছি তা না, যেদিন আমাদের নবী হিসেবে, রাসূল হিসেবে আল্লাহর বন্ধু হাবিবকে প্রেরণ করেছেন, আল্লাহ বলেন, আমার বন্ধু হাবিবকে আমি শুধু প্রেরণ করেছি না, আমার বন্ধু হাবিব 570 খ্রিস্টাব্দে যে মুহূর্তে জমিনের মধ্যে কদম রেখেছে, ওই কদম রাখার সাথে সাথে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
ওই নবীর হাত মুবারকে যারা কলমা পড়বে, ওই নবীর কাছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা অন্যান্য নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুন, আমি তো এগুলো দলিল ভিত্তিক আলোচনা করেছি মসজিদে। কিয়ামতের ময়দানে আদম নবীর উম্মতের আগে আমরা চলে যাব জান্নাতে। এটা কার কারণে? আমাদের কারণে নাকি আমার নবীর কারণে? আমার নবীর কারণে। যে নবীর কারণে এত নিয়ামত পেলেন, সেই নবীর আগমনে খুশি উদযাপন করবেন না? ফাতিহা আদায় করবেন না? সেই নবীর আগমনে নামাজ পড়বেন না? রোজা রাখবেন না? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না। এটা আমি 3-4 জুমা পর্যন্ত বলে আসতেছি। এটা আমাদের একটু পরিবর্তন করা প্রয়োজন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখা কি না? উচিত না। মাহফিলে করতে হবে, আবার আল্লাহ রাসূলের পৃথিবীর মধ্যে এসেছেন সেই শুকরিয়া নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? রোজা রাখতে হবে। মানে আমরা না জুলুসে যাই, আমাদের মা বোন যারা তারা জুলুসে যায় না, তারা চাইলে কি করতে পারে? রোজা আদায় করতে পারে। আমরা চাইলে আল্লাহ রসুলের শুভ আগমনের উপলক্ষে শুকরিয়াতে আমরা চাইলে শুকরিয়ার নামাজ আদায় করতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং এই মিলাদুন্নবী উপলক্ষে আপনারা চাইলে গরিব অসহায় যারা তাদেরকে দান করতে পারেন, এতিম মিসকিন যারা তাদেরকে সহযোগিতা করতে পারেন। আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের প্রত্যেককে আল্লাহ রসুলের শুভ আগমন উপলক্ষে আমাদেরকে খুশি উদযাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান। আমার নবী বলেন, ও আমার উম্মত শোনো শোনো, আমি নবী শুধু তোমাদের জন্য নবী না, আমি নবী শুধু তোমাদের জন্য নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান। আল্লাহর যত সৃষ্টি আছে, গাছপালা থেকে শুরু করে তরুলতা সাগরের মাছ পর্যন্ত, আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির জন্য আমি নবী হিসেবে প্রেরণ হয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শুধু আমি মানুষের জন্য না, সমগ্র কুল কায়নাতের জন্য আমি নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, সমগ্র কুল কায়নাতের জন্য আমাকে নবী হিসেবে পাঠিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের সীমা ছিল, আদম নবী এক গোত্রের জন্য, মূসা নবী এক গোত্রের জন্য, ইব্রাহিম নবী এক গোত্রের জন্য। তাদের সীমানা ছিল যে এই বান্ডির মধ্যে আপনার নবুয়ত, এই বন্ডির মধ্যে আপনার নবুয়ত। কিন্তু আমার নবীর ক্ষেত্রে কোনো সীমানা, আল্লাহর কুদরত যতটুকুন আমার নবীর নবুয়ত ততটুকুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের যেমনিভাবে কোনো কি নাই, সীমা নাই, তেমনিভাবে আমার নবীর নবুয়তেরও কোনো সীমা নাই। আল্লাহর সমগ্র কুল কায়নাতের জন্য আল্লাহ আমার নবীকে রসুল হিসেবে প্রেরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার রসুল, এ হাদিস অনুযায়ী, ও রসুলতু ইলাল খালকি কাফাতান। আমার নবী জমিনে যারা বসবাস করে তাদের রসুল, আসমানে যত ফেরেশতা আছে তাদের রসুল, আরশ কুরসির মধ্যে যারা দায়িত্বরত আছে তাদের রসুল, 9 জান্নাত থেকে শুরু করে আল্লাহর 18,000 মাখলুকাত এভাবে করে সমগ্র কুল কায়নাতের জন্য রসুল হিসেবে প্রেরণ হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কোনো সীমানা নির্ধারণ করা যাবে? আমাদের অনেকে সীমানা নির্ধারণ করে, উনি তো 40 বছর পরে নবুয়ত পেয়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কিসের সীমানা? আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে কদম রেখেছে ওই দিন তো আল্লাহ আজিমুশানভাবে মিলাদুন নবী উদযাপন করেছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আমার নবী বলেন 570 খ্রিস্টাব্দে যেই মুহূর্তে আমি নবী জমিনের মধ্যে কদম রাখলাম, ওয়াজউইনাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আমার নবী বলেন এই জমিনও পবিত্র ছিল। আমি এই বিষয় নিয়ে মসজিদের মধ্যে আলোচনা করেছিলাম। আমার নবী বলেন সমগ্র কুল কায়নাতের জমিন, এই দুনিয়াবি যে জমিন, ওই জমিনও পবিত্র ছিল। যেখানে সেখানে নামাজ পড়ার কোনো বিধান ছিল না, যেখানে সেখানে ইবাদত করার কোনো বিধান ছিল না। ওয়াজউইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আমি নবী 570 খ্রিস্টাব্দে যে মুহূর্তে আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে কদম রাখলাম, আমি নবীর কদম মুবারক পড়ার সাথে সাথে আল্লাহ সমগ্র জমিনকে পবিত্র করে দিয়েছেন। একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার আগে এরকম সমগ্র জমিন কি ছিল না? পবিত্র। যেখানে সেখানে মসজিদ তৈরি করার এই বিধান কোন নবীর শরীয়তে ছিল না। যেখানে সেখানে মসজিদ নির্মাণ করা, মসজিদ তৈরি করা, এই যে একটা সুযোগ, এই সুযোগ কোন নবীর কাছে ছিল না। একমাত্র আমার নবীকে আল্লাহ দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীর কদম মুবারক যে জায়গায় পড়েছে ওই জায়গাটা মসজিদে পরিণত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর কদম যখন 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে জমিনে যখন তশরিফ পড়েছে, যখন জমিনের মধ্যে কদম মুবারক রেখেছে, আল্লাহ বলেন ওয়াজআলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আমি আল্লাহ সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সমগ্র জমিন মসজিদে পরিণত হয়েছে যে নবীর কদমের সদকায়। ওই নবীর আগমনে আমরা খুশি উদযাপন করব না? করব কি না? আমাদেরকে করতে হবে। শুধু সামাজিকভাবে করলে হবে না, ঘরে ঘরে করবেন। প্রতিটা ঘরে ঘরে ঈদে মিলাদুন্নবী করবেন, সামাজিকভাবে করবেন, রাষ্ট্রীয়ভাবে যেগুলো করা হয় সেগুলো তো সহযোগিতা করবেন। শুধু সমাজের মধ্যে কি রাখবেন না, সীমাবদ্ধ রাখবেন না। আপনি যখন তখন মুরগি জবাই করেন, আপনি যখন দোকান থেকে কি আনবেন, রবিউল আউয়াল মাসে একটা মুরগি নিয়ে আসবেন, আমার নবীর মিলাদুন্নবী উদযাপন করবেন। মুরগি দিয়ে মিলাদুন্নবী উদযাপন করতে হবে এরকম কোনো বাধা নাই, নির্দিষ্ট নাই। আপনি চাইলে একটা আপেল দিয়ে মিলাদুন্নবী উদযাপন করতে পারবেন, একটা কলা দিয়ে পারবেন, এক গ্লাস দুধ দিয়ে পারবেন। নয় আপনি এক গ্লাস কলের পানি দিয়ে ঈদে মিলাদুন্নবী করতে পারবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে ফল কেনার মতো সামর্থ্য নাই, দুধ আনার মতো সামর্থ্য নাই, অন্ততপক্ষে এক গ্লাস পানি নিয়ে আপনি সামনে রেখে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফের মাধ্যমে আমার নবীর খুশিতে আপনি ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন্নবীর মধ্যে গরু জবাই করা এটা বাধ্যতামূলক না, ছাগল জবাই করা বাধ্যতামূলক না, মুরগি জবাই করা বাধ্যতামূলক না। যার যতটুকুন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর হাবিবের আগমনে খুশি উদযাপন করবে। যার কাছে বেশি টাকা পয়সা আছে সে মাহফিল করবে, তবরুকের ব্যবস্থা করবে, গরিব অসহায় যারা তাদেরকে দান করবে। এর মাধ্যমে আমার নবীর শুভ আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা চাই। আল্লাহ পাক জাল্লা শান আমাদেরকে এভাবে করে আল্লাহর হাবিবের মিলাদুন্নবী আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শুনো শুনো, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের নিকট এমন একজন রাসূল প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমাদের নিকট এমন একজন রাসূল প্রেরণ করেছি। ওই রাসূলকে যদি তোমরা গ্রহণ করো, ওই রাসূলের যদি তোমরা ইত্তেবা করো, ফাআমিনু খায়রাল লাকুম, তোমরা মুহূর্তের মধ্যে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে। একটু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন একজন রাসূল পাঠিয়েছি যে রাসূলের ইত্তেবা করাই জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলের ইত্তেবা করলে কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়, জান্নাতি বনে যায়। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সেবা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সেবা করেছেন। আমার নবী ধরে ধরে বলেছেন অমুক 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 দুনিয়া থাকা অবস্থায় জান্নাত লাভ করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতি সাহাবীর নাম আমার নবী দুনিয়া থাকা অবস্থায় ঘোষণা দিয়েছেন, অমুক 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 আমার সাথে জান্নাতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ যাদেরকে আমি আল্লাহ আকল দিয়েছি, ব্রেন দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের নিকট যে রাসূল প্রেরণ করেছি, তোমরা দেরি না করে ওই রাসূলের ইত্তেবা করো, ওই রাসূলের অনুসরণ করো, ওই রাসূলকে মানো, ওই রাসূলকে গ্রহণ করো। ফাআমিনু খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে, আল্লাহর এই আয়াতের তাফসীরের মধ্যে বিভিন্ন তাফসীর কারকগণ বিশ্লেষণ করেছেন, আল্লাহর নবীর ইত্তেবা করা মানে, আল্লাহ রাসূলকে অনুসরণ করা মানে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর পথকে যদি আপনি অনুসরণ করেন, আমার রাসূলের দেওয়া পথকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে ওই পথটাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে নাকি জান্নাতে নিয়ে যাবে? যে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূলের ইত্তেবা করে মানে জান্নাতি। আল্লাহ রাসূলের দেখানো পথে হচ্ছে জান্নাতির পথ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাসূলকে ডেঙ্গিয়ে, আল্লাহ রাসূলকে না মেনে, আল্লাহ রাসূলকে অ্যাভয়েড করে অন্য জায়গায় যেতে চায়, তারা বরং জান্নাতের দিকে না জাহান্নামের দিকে অগ্রসর হয়। বড় করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে ইত্তেবা করলে কি জান্নাতি, ইত্তেবা না করলে জাহান্নামী। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ কি নাজিল করেছি, কি পাঠিয়েছি, তোমরা সেদিকে তাকাইও না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বরং আমার প্রেরিত রাসূল তোমাদেরকে কি দিয়েছে তোমরা সেদিকে তাকাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও বান্দা, আমি আল্লাহর দিকে তাকাইও না, আমি আল্লাহকে চর্মচোখে দেখবে না, আমি আল্লাহকে চর্মচোখে দেখবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি যে নবী পাঠিয়েছি ওই রাসূল তোমাদেরকে যা যা দিয়েছে ফাখুযুহু, ওইগুলোকে তোমরা আঁকড়ে ধরো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কার কথা বলেছেন আল্লাহ? আমার নবীর কথা বলেছেন। আল্লাহ বলেন, বান্দারে, আমাকে দেখার মতো ক্ষমতা এখনো তোমাদের হয় নাই। মুসা নবী দেখতে চেয়েছেন, উনি কি দেখতে পেরেছেন? পারেন নাই। তুর পর্বত জ্বলে পুড়ে সরকার, এরপরও মুসা নবী দেখতে পারে নাই। ৭০,০০০ নূরি পদ থেকে এক ঝলক নূর দিয়েছে মাত্র, ওই এক ঝলক নূরে পার পর্যন্ত জ্বলে পুড়ে সরকার। তাহলে এই চর্মযুগে আমরা কখনো আল্লাহকে দেখবো? আল্লাহকে দেখবো না। সেজন্য আল্লাহ সাবধান করে দিচ্ছে, ও বান্দা, ওইদিকে তাকাইও না, ইবাদত করো, এতটুকুন করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি আল্লাহ যে রসুল প্রেরণ করেছি তোমাদের প্রতিনিধি হিসেবে, তোমাদেরকে সঠিক পথে আনার জন্য যে প্রতিনিধি, যে রাসূল, যে বার্তাবাহক আমি পাঠিয়েছি, ওই রাসূলকে ফাখুযু, আঁকড়ে ধরো, এবং ওই নবী যা যা বলেছে তোমরা তা গ্রহণ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল তোমাদেরকে যা যা নিষেধ করেছেন তা বর্জন করো। আমার নবী বলেছেন, ও উম্মত, শুনো শুনো, শরাব পান করা যাবে না, জেনা করা যাবে না, বেবিচার করা যাবে না, মদ জুয়া খেলা যাবে না। এভাবে করে অনেক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে শয়তানের পথকে অনুসরণ করে, ঠিক কিনা? শয়তানের পথকে অনুসরণ করে না? অনেকে শয়তানের ধোঁকায় পড়ে বেবিচারে লিপ্ত হয়ে যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো বেবিচারে লিপ্ত হওয়া, জেনায় লিপ্ত হওয়া, খারাপ কাজে, গর্হিত কাজে লিপ্ত হওয়া, এটা কি নবীর মহব্বত? এটা কি নবীর মহব্বত? দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের কিছু কিছু মাদ্রাসা, যেখান থেকে আলেম শিক্ষা দেওয়া হয়, সেখানে পর্যন্ত সন্তানরা নিরাপদ। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়, বড় দুঃখের বিষয়। আমরা ওই সমস্ত কাজ থেকে পানা চাচ্ছি, ওই সমস্ত কম থেকে পানা চাচ্ছি, ওই সমস্ত মানুষ থেকে পানা চাচ্ছি। আল্লাহ আমাদেরকে রেহাই দান করুক, সকলে বলুন আমিন। সেজন্য আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলেন, বান্দারে, আমার প্রেরিত রাসূল তোমাদেরকে যা যা বলেছেন তোমরা তা গ্রহণ করো। আর যে সমস্ত কাজ তোমাদেরকে নিষেধ করেছেন, আমার নবী বলেছেন, উম্মত, বেবিচার করিও না, এতিমের হক ধ্বংস করিও না, জাহান্নামে যেতে হবে। এভাবে করে আমার নবী যেগুলো নিষেধ করেছেন, যেগুলো করলে আমার নবী বলেছেন জাহান্নামে যেতে হবে, ওই কাজগুলো বর্জন করতে হবে, ঠিক কিনা? ওই কাজগুলো কি করতে হবে? নবীর মহব্বতও দেখান, আবার আমার নবী যেগুলো নিষেধ করেছেন ওগুলোও করেন। তো আপনি কেমন আশিক রাসূল আমি বুঝি না। আপনি কেমন আশিক রাসূল আমি বুঝি না। আমার কথাগুলো একটু শক্ত হলেও এটা আপনাদের জন্য কল্যাণকর, এটা আপনাদের কল্যাণে আসবে। একটু কঠিন হলেও কি করতে হবে? গ্রহণ করতে হবে। বাবা, দুনিয়াবি হায়াত সীমিত, 50-60 বছর হায়াত। এই 50-60 বছরে যদি আপনি আল্লাহর বিপক্ষে গিয়ে শয়তানকে খুশি করেন, কবরের জগৎ থেকে কোটি কোটি বছর আপনাকে শাস্তি গ্রহণ করতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে। আর যদি এই দুনিয়াবি 50-60 বছর হায়াত যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে মতে, আল্লাহর হাবিবের দেখানো পথে যদি আপনি অতিবাহিত করতে পারেন, তাহলে কবর থেকে কিয়ামত নয় আপনি বিনা হিসেবে আপনাকে কোনো হিসাব নিকাশ দিতে হবে না, বিনা হিসেবে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শাফাআতের একটা আমার কাছে কিতাব আছে, আগামী জুমা থেকে আমি আলোচনা করব। সেখানে আছে আমার নবীর সুপারিশে অনেক মানুষ বিনা হিসেবে, মানে কোনো হিসাব নিকাশ দিতে হবে না, হিসাব ছাড়া জান্নাতে হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আগামী জুমা থেকে ইনশাল্লাহ আমাদের আলোচনা হবে। আমাদের এই মসজিদের একটা নিয়ম হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা, ইনশাল্লাহ এটা আগামী জুমা থেকে হবে। যাক, তাহলে আমরা এতটুকু বলতে চাচ্ছিলাম যে আল্লাহ বলেন, ফাআমিনু খায়রুল লাকুম, যদি আমার প্রেরিত রাসূলকে মহব্বত করো, প্রেরিত রাসূলকে অনুসরণ করো, ওনার হাতকে যদি আঁকড়ে ধরো, ওনার দেওয়া সুন্নতকে যদি আঁকড়ে ধরো, ফাআমিনু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর এবং এটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে রাসূল পাঠিয়েছি ওই রাসূলের মনকে আমি আল্লাহ এত বেশি নরম করেছি, এত বেশি কি করেছি? নরম করেছি। ও বান্দা, তোমরা যখন বিপদের মধ্যে পড়ো, মুসিবতের মধ্যে পড়ো, তখন তোমাদের রাসূল সহ্য করতে পারে না। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়েছি আমরা, কিন্তু আমাদের পক্ষে দোয়া চাচ্ছেন কে? আল্লাহ রাসূল। পড়ে করে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফের ফজিলত সম্বন্ধে আপনারা জানেন, প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাসূলের দরবারে দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করা হয়। যখন আমার নবী দেখেন যে অমুক ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ আদায় করেছে, তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেন। পড়ে করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের পাশাপাশি আরেকটা হাদিস, পুরো সপ্তাহে আপনি যতটুকু আমল করেন, ওই পুরো সপ্তাহের আমলগুলোকে একত্রিত করে বৃহস্পতিবার রাতে আল্লাহ রসুলের রোজা পাকে পেশ করা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক এই পুরো সপ্তাহে এতগুলো আমল করেছে, অমুকের ছেলে অমুক পুরো সপ্তাহে এতগুলো গুনাহ করেছে। যখন আমার নবী কোনো উম্মত সম্বন্ধে ভালো খবর পায়, সওয়াবের খবর পায়, তখন আমার নবী তার জন্য দোয়া করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার পক্ষ থেকে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে, ও আল্লাহ, আপনি আমাকে উম্মত দান করেছেন, দেখেন আমার উম্মতরা কতটুকুন আমল করেছে, কতটুকুন ভালো কাজ করেছে। আর যেই উম্মত গুনাহ করেছে, ওই উম্মতের গুনার যখন ওনার গুনার ডায়েরি যখন আল্লাহ রসুলের সামনে পেশ করা হয়, আমার নবী নুরানি চেহারা মুবারককে মলিন করে ফেলে। কি করে ফেলে? সহিহ হাদিস এগুলো। আমার নবী চেহারা মুবারককে মলিন করে ফেলে। তখন আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও বার ইলাহি, আমার এই উম্মত না বুঝে গুনাহ করেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গুনাহ করেছে আমরা, মাফ চাচ্ছে কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা গুনাহ করতে করতে তোমাদের কলবকে তোমরা অন্ধকার করে ফেলেছো, ভালো কাজ করি নাই, হেদায়েত অন্তরের মধ্যে প্রবেশ করে নাই। গুনাহ করতে করতে আমরা কলবকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলেছি, সারাক্ষণ গুনার মধ্যে লিপ্ত আছি। এভাবে করে যখন আমরা গুনাহ করে ফেলেছি, এরপরে যখন আমরা বুঝতে পারলাম, হায় আল্লাহ, আপনি তো আমাদেরকে গুনাহের জন্য পাঠান নাই, আপনি তো গুনাহ করার জন্য আমাদেরকে পাঠান নাই। ও আল্লাহ, আপনি তো আমাদেরকে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন, নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন, রোজা রাখার জন্য পাঠিয়েছেন। ও বাড়ি লাগি, বিগত 40 বছর 50 বছর গুনাহ করেছি, এখন আমি কি করব? আমার আল্লাহ বলেন, সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা দেরি না করে আমার রসুলের দরবারে চলে যাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, 30 বছর 40 বছর গুনাহ করেছো, গুনাহ করতে করতে কলবকে অন্ধকার করে ফেলেছো। ওই অন্ধকার কলব নিয়ে সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে গিয়ে যদি তোমরা ক্ষমা চাও, নবীকে উসিলা দিয়ে যদি তোমরা তওবা করো, সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার নবী যদি তোমার পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আমি আল্লাহর সাথে সাথে শর্মিন্দ হয়ে যাই, আমি আল্লাহ লজ্জার মধ্যে পড়ে যাই। ও আমার বন্ধু হাবিব আমি আল্লাহর কাছে হাত তুলেছে, উম্মতের গুনাহ ক্ষমা চাচ্ছে, আমি আল্লাহর সাথে সাথে ওই সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমরা তো আর ফেরেশতা না, গুনাহ করব এটা স্বাভাবিক। এটা কি এখানে কেউ গুনাহ করেন নাই এরকম কেউ বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? আমরা গুনাহ করব। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, খায়রুম মিন উম্মাতিন, আমি নবীর উম্মতের মধ্যে তারা শ্রেষ্ঠ উম্মত যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দাদের মধ্যে তারা শ্রেষ্ঠ যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কি চাই? ক্ষমা চাই। আল্লাহর দরবারে গুনাহ মাফ হওয়ার জন্য প্রার্থনা করে, তারাই শ্রেষ্ঠ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ও বান্দা, নিজের কলবের সাথে জুলুম করেছো। যালামু আনফুসাহুম, আনফুসা মানে নিজের নফস, নিজের কলব। যালামু, যখন তোমরা জুলুম করতে করতে নিজের কলবের সাথে নিজের কলবকে অন্ধকার করে ফেলেছো, ওই অন্ধকার কলব দিয়ে নামাজ পড়লে তো নামাজ হবে না, রোজা রাখলে তো রোজা হবে না। ওই অন্ধকার কলবকে তাকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? শরীরের মধ্যে নাপাক রেখে যদি নামাজ পড়েন হবে? আগে শরীরের নাপাক দূর করতে হবে, এরপর কি নামাজে দাঁড়াতে হবে, ঠিক কিনা? মনে করেন আপনার শরীর নাপাক, এখন এই নাপাক অবস্থা আপনি নামাজ পড়তে পারবেন? আপনার নাতি
ছেলে আপনার শরীরে প্রস্রাব করে দিয়েছে, আপনার শরীর এখন নাপাক না, নাতিকে আদর করার জন্য কুলে নিয়েছেন, প্রস্রাব করে দিয়েছে, এখন আপনার শরীর নাপাক। ওই নাপাক শরীর নিয়ে ইবাদত করলে কি ইবাদত হবে? হবে না। আগে নাপাক দূর করতে হবে, এরপর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন আমরা গুনাহ করতে করতে তো আমাদের কলবকে আমরা অন্ধকার করে ফেলেছি, গুনায় নিমজ্জিত করে ফেলেছি। এই গুনাহ ভরা, গুনায় ভরপুর কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে আমাদের কোনো দোয়া কি কবুল হবে? আমাদের কোনো ফরিয়াদ কি কবুল হবে? হবে না। সেজন্য এখন আমরা এই গুনার কলবকে আমরা কিভাবে পরিষ্কার করব? আমার আল্লাহ বলেন সুম্মা যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, সুম্মা অতঃপর যাউকা যেতে বলতেছে যে তোমরা যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবীর দরবারে যাও, আমার রাসূলের দরবারে যাও। ওই নবী যদি তোমার পক্ষে হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার অতীতের 50 বছরের গুনাহ মাফ করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী হাত তুললে 100 বছরের গুনাহ মাফ হয়ে যায়। অনেক সাহাবী একত্র নামাজও পড়ে নাই, আল্লাহর সারা তাদের গোটা জিন্দেগি তারা মুশরিকি করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর কি করেছে? ইবাদত করেছে। মালাকুল মউত হাজির, আমার নবী বলছেন ও আমার মহব্বতের উম্মত, তুমি তো এখনো তুমি আমার গোলামি করেছো, আমাকে মহব্বত করেছো, ঠিক আছে, কিন্তু এখনো তো কলমা পড়ো নাই। অনেক ইহুদিরা আমার নবীর জুতা বহন করতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক ইহুদি কাবের আমার নবীর খেদমত করতো, কিন্তু কলমা পড়ে নাই, খেদমত করেছে, এরকম অনেক প্রমাণ আছে। একজন ইহুদি আমার নবীর জুতা বহন করত, উনি মৃত্যুর বিছানায় সজ্জিত হয়ে গেলেন। এমন সময় আমার নবী দেখতে গেলেন, দেখতেছে মালাকুল মউত দরজার সামনে হাজির, মালাকুল মউত দরজার সামনে হাজির। আমার নবী বলতেছেন ও ইহুদি, তুমি তো তোমার জীবনটা আমি নবীর খেদমতের মধ্যে কাটিয়ে দিয়েছো, সারাক্ষণ আমি নবীর জুতা বহন করেছো, আমি নবীর জুতা মুবারক কি করেছো? বহন করেছো। এই দেখো দরজার মধ্যে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আমি ওনার সাথে কথা বলতেছি, এখনো সময় আছে, তুমি যদি আমার মুখে মুখে একবার কলমা পড়ে বেরো তাহলে তুমি সাথে সাথে জান্নাতে হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন উনি আর দেরি না করে মুহূর্তের মধ্যে উনি মালাকুল মউতকে দেখতেছে। যখন সাকারাতের বিছানা আপনি পড়বেন তখন আপনি মালাকুল মউতের সাথে আপনার দর্শন হবে, আপনি ওনাকে দেখবেন, বিভিন্ন সুরতে দেখবেন। উনি দেখতেছে মালাকুল মউত, আর দেরি না করে সাথে সাথে আমার নবীর নুরানি জবান মুবারক দিয়ে কলমা পড়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কলমা পড়ার পর উনি ইন্তেকাল হয়েছে, আমার নবী ওনাকে জান্নাতি বলেছেন। তাহলে উনি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও আদায় করেন, একটা ভালো কাজও করে নাই। উনি কারণ ইহুদি অবস্থায় ছিল, উনি তো ইসলাম ধর্ম গ্রহণ করে না, উনি কিভাবে নামাজ পড়বে, রোজা রাখবে? আমার নবীর নুরানি জবান মুবারক দিয়ে কলমা পড়ার সাথে সাথে আমার নবী ওনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর দরবারে যদি আপনি আদব সহকারে যেতে পারেন, ইজ্জত সহকারে যেতে পারেন, ভক্তি নিয়ে যেতে পারেন, আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজিদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা গুনাহ করেছো, ঠিক আছে, 50 বছর গুনাহ করেছো, 70 বছর গুনাহ করেছো, 90 বছর গুনাহ করেছো, এখনো সময় আছে, আমার নবীর দরবারে চলে যাও, আমার প্রেরিত রাসূলের দরবারে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে যদি সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, একবার যদি আমি আল্লাহকে ডাক দো, ও রহমান, ও রহিম মাওলা, আপনার হাবিবের রোজা পাক আসলাম, আপনার হাবিব তো আমাদের কাছ থেকে গোপন চর্মচক্ষু দিয়ে দেখতেছি না, রোজা পাক দেখতেছি। ও বারিলাহি, আপনার হাবিবের দরবারের মধ্যে এসে, আপনার হাবিবের রোজা পাকের মধ্যে এসে হাত তুলে দিয়েছি, আল্লাহ আপনি আমার অতীতের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ডিক্লার দিয়েছেন, আল্লাহ বলেন সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজিদুল্লাহা তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাওয়াবার রহিমা। এভাবে করে যখন আমার নবীকে উসিলা দিয়ে দোয়া করা হয় তখন আল্লাহর কুদরতি মন, আল্লাহর কুদরতি হৃদয় নরম হয়ে যায়, রহিমা একদম লুতমুতো হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হৃদয় যখন নরম হয়ে যায়, আল্লাহ মুহূর্তের মধ্যে কোটি কোটি জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি 100 জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেন, আল্লাহকে অন্য কাউকে কৈফিয়ত দিতে হবে? আল্লাহর বিপরীতে মেসান স্বরূপ অন্য কোনো খুদা আছে? নাই। আল্লাহ কাউকে কৈফিয়ত দিতে হবে না। সম্মানিত হাজিরিন, সেজন্য আপনি যদি সত্যিকার অর্থে প্রেম নিয়ে, মহব্বত নিয়ে
আল্লাহর হাবিবের উসিলা নিয়ে দোয়া করেন, আল্লাহর হাবিবের শুভ আগমনকে কেন্দ্র করে এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা বানিয়ে যদি দোয়া করেন, আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার অতীতের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের গুনাহ মাফের অন্যতম মাধ্যম। অন্যতম কি মাধ্যম? এই সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। অনেকে বলেন হুজুর মিলাদুন্নবীর কথা তো কোরআনে পাকের মধ্যে নাই, হাদিসে পাকের মধ্যে তো আছে কিন্তু কোরআনে পাকের মধ্যে তো নাই। দেখেন আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে পাকের মধ্যে এনেছেন। সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইবআসু হাইয়া। বিভিন্ন নবীদের জন্মের কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু আমার নবীর ডাইরেক্ট বর্ণনার কথা কি করে নাই? বর্ণনা করেন নাই। কেন? কারণ আমার নবী তো 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নাই, উনি আগমন করেছেন যে ওনার জন্ম তো সমগ্র কুলকায়নাত সৃষ্টি করার আগে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি। তাহলে দেখেন আমার নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নাই, উনি আগমন করেছেন যে ওনার জন্ম সমগ্র কুলকায়নাত সৃষ্টি করার আগে। আল্লাহর কুদরত এখনো প্রকাশ করেন নাই, আসমান জমি তো দূরের কথা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? তখন আমার নবী বলেন, আল্লাহ সর্বপ্রথম নূরের নবীকা, আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, যে সময় আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু ছিল না। পরে করে বলুন সুবহানাল্লাহ। এগুলো একদম আমি রেফারেন্স আলোচনা করেছি গত জুমায়। তাহলে দেখেন সমগ্র কুলকায়নাত সৃষ্টি করার আগে আমার নবীকে সৃষ্টি করেছেন 570 খ্রিস্টাব্দে একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আল্লাহ রসুলকে কি করেছেন? পাঠিয়েছেন। পরে করে বলুন সুবহানাল্লাহ। সম্মান এবং যে পাঠানোর সাথে সাথে আল্লাহ কিন্তু মিলাদুন্নবী করেছেন। আল্লাহ কি দিয়ে মিলাদুন্নবী করেছেন? আল্লাহ সমগ্র জমিনকে পাক করার মাধ্যমে মিলাদুন্নবী করেছেন। পরে করে বলুন সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আউদু মাসজিদাও ওয়া তুহুরা। আল্লাহ বলেন আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে জমিনে কদম রেখেছে, আমি সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছি, যাতে আমার বান্দারা যেখানে সেখানে আমি আল্লাহকে সিজদা করতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই চেতার বড় নিয়ামত কি হতে পারে? যেখানে সেখানে মসজিদ নির্মাণ করার এই বিধান আপনাকে কে দিয়েছে? যেখানে সেখানে খানাকা তৈরি করা, দায়রা তৈরি করা, নামাজের স্থান তৈরি করার, বিলের মধ্যে নামাজ পড়া, রাস্তার মধ্যে নামাজ পড়া, খালের পাড়ে নামাজ পড়া, এই বিধান কে দিয়েছে? এই বিধান একমাত্র আমার নবীর নুরানি কদমে সদকায় হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আউদু মাসজিদাও ওয়া তুহুরা। নবী যখন জমিনে কদম রাখলেন, ছোট ছোট লুতো পা, নরম তুলার মতো পা, ওই জমিনের মধ্যে রাখার সাথে সাথে রাখতে দেরি আল্লাহ জমিনকে মসজিদ বানাতে দেরি করেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দিলেন। যেখানে সেখানে আজকে নামাজ পড়ার সুযোগ হয়েছে, যেখানে সেখানে মসজিদ তৈরি করার সুযোগ হয়েছে, এটা একমাত্র আমার নবীর খাতিরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানহু সেই নবীর মহব্বতে, সেই নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আমরা যদি প্রতি বছর আজকে গফুর মোহাম্মদ তালুকদার বাড়ির এই সমাজের ব্যবস্থাপনায় আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে, আমরা যে সমাজে আছি আমরা তো করতেছি, সমাজের পক্ষ থেকে হচ্ছে। আমি প্রত্যেকের খেদমতে আরজ রাখবো যে আপনারা প্রতিটা ঘরে ঘরে মিলাদুন্নবী করবেন। সমাজ তো থাকবে, প্রতিটা ঘরে ঘরে করবেন। আমার নবীর শুভ আগমনকে কেন্দ্র করে প্রতি ঘরে ঘরে কী করবেন? মিলাদুন্নবী উদযাপন। অনেকে করেন, আমাকে বলেন হুজুর আজকে আমাদের ঘরে মিলাদুন্নবী করতে একটু ফাতিহা দিয়েন, আমার মায়ের মুরব্বির জন্য একটু দোয়া করিয়েন। আলহামদুলিল্লাহ, যারা এখনও করেন না আপনারা করবেন, প্রতিটা ঘরে ঘরে করবেন। আমার নবীর আগমনে উসিলা দিয়ে যদি আপনার বাবার কবরে পারে গিয়ে যদি একবার ফাতিহা পড়তে পারেন, আল্লাহ আপনার বাবার কবর আযাব মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাতিহার মধ্যে আমরা মুরগি জবাই করি কেন? সূরা ফাতিহা পাঠ করি কেন? শবে বরাতে, শবে মেরাজে, লাইলাতুল কদরে, এগুলোর মধ্যে আমরা ফাতিহা করি কেন? কেউ কি বলতে পারবেন? দেখেন এই রাতের মধ্যে ফাতিহা করা এরকম কোনো কি নাই, কোরআনের কোনো আয়াতও নাই, সহিহ কোনো হাদিসও নাই। ওই দিনই ইবাদত করা যাবে এটা আছে, কিন্তু মুরগি জবাই করতে হবে এটা কোথায় পেয়েছেন? এটা হচ্ছে আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এবং হাদিসের অসংখ্য জায়গার মধ্যে বলছেন যে তোমরা তোমাদের মা বাবার মাগফিরাতের জন্য তুতিঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও এবং তোমরা পশু কুরবানি দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মকবুল দিনে মা বাবার কবর আযাব মাফ হওয়ার জন্য ওনাদের জন্য একটা ফাতিহা দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুরগি জবাই করি, একটা জান কুরবান দিই এবং কুরবানির সময় আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে আমাদের মা বাবার গুনাহ মাফ চাই, আমাদের মায়ের মুরব্বী যারা কবরস্থ হয়েছে তাদের গুনাহ মাফ চাই। ও আল্লাহ আজকে বিশেষ দিন,
আজকে আপনি রহমতের দরজা খুলে দিয়েছেন। আজকে আপনার হৃদয়ে কোনো তালা নাই, 70,000 নুরি কোনো পর্দা নাই, আপনি সকল পর্দাকে ওপেন করে দিয়েছেন। অন্য সময় তো 70,000 নুরি পর্দা বন্ধ থাকে, যেমন তেমন করে ইবাদত পৌঁছায় না, কিন্তু বিশেষ বিশেষ দিনে আল্লাহ 70,000 নুরি পর্দা খুলে দেন, ডাইরেক্ট সরাসরি কবুল হয় দোয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আজকে শবে কদর, শবে বরাত, আজকে নবীর আগমন, মিলাদুন নবী, ও আল্লাহ আজকে আপনি 70,000 নুরি পর্দা খুলে দিয়েছেন। আজকে আমি একটা পশু কুরবানি দিয়ে আমার বাবার মাগফিরাতের নিয়তে আমি সূরা ফাতিহা পাঠ করেছি, সূরা ইখলাস পাঠ করেছি, দরুদ শরীফ পাঠ করেছি। আল্লাহ আপনি এর বিনিময়ে আমার মা বাবার গুনাহ মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ দিনে আল্লাহর বিশেষ রহমত পাওয়ার জন্য আমাদের মায়ের মুরব্বীদের গুনাহ মাফ হবার লক্ষ্যে আমরা ফাতিহা দিই, আমরা মুরগি জবাই করি। বড় করে বলুন সুবহানাল্লাহ।